হ্যালো বন্ধুরা, আমি বিক্রম আর আজকের ভিডিওতে আমি আনবক্সিং করতে যাচ্ছি একটা ল্যাম্বরগিনি না গাইস, আজকের ভিডিওতে আমি আনবক্সিং করতে যাচ্ছি টেকনো স্পার্ক গো 1। এই যে দেখতে পাচ্ছ আমার হাতে টেকনো স্পার্ক গো 1, এটাকে আনবক্সিং করবো আর দেখবো এই বক্সের ভিতরে কী কী আছে। তো চলো শুরু করা যাক। আর বক্সের ভিতরে কী কী আছে দেখার আগে বলে দিই, এই ভিডিওতে কিন্তু ডিটেলসে আমি আপনাদেরকে বলবো যে এই ফোনের ফিচার্স কী কী আছে। যদিও ফোনটা খুব বেশি দামি না, আর লাস্ট টাইম এটার দামও বলে দেবো, এটা খুব 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 কম দামের ফোন, একদম বাজেটেবল। তো চলো তাড়াতাড়ি আনবক্সিং করা যাক। এটাকে আনবক্সিং করার আগে এই প্লাস্টিক এখানে র্যাপ করা আছে, এই প্লাস্টিকটাকে রিমুভ করে নিতে হবে। আমার চাকুটা বারবার যাই না, ঘরের থেকে কে নিয়ে যায়, এখানেই ছিল, কেউ নিয়ে চলে গেছে, আবার পাচ্ছি না। তো এটাকে হাত দিয়ে আনবক্সিং করতে হবে, কি আর করা যাবে। তো গাইস, এই যে দেখতে পাচ্ছ এইখানে আমার বক্সটা আনবক্সিং হচ্ছে। প্লাস্টিক খুলে গেছে মোটামুটি, এটা খুলতে বেশি টাইম লাগে না। এইবার এইটাকে আমরা এইভাবে টেনে খুলবো। খুলে গেছে গাইস। এই যে আমাদের ফোনটা দেখতে পাচ্ছ, ফোনটা দেখতে সত্যি খুব ভালো লাগছে দেখতে। আমি নিজেও ভাবতে পারছি যে এত হেভি লাগছে দেখতে ফোনটা। ডিজাইন সত্যি অসম, পিছনে দেখলে বুঝতে পারবে। এই ক্যামেরার জায়গাটাও দেখতে কিন্তু সত্যি হেভি লাগছে, এমন কোনো ব্যাপার নেই এখানে, দেখতে সত্যি খুব সুন্দর। আমি ভালোটাকে ভালোই বলি অবশ্যই। এরপর আরও দেখা যাক যে এই বক্সের ভিতরে আরও কী কী আছে। তো গাইস চলো দেখা যাক। বক্সে এখানে কাগজটাকে সরালেই দেখতে পারবো ভিতরে কী আছে। তো গাইস এটা হয়ে গেছে, এই যে বাস। এই যে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ম্যানুয়াল আছে, ম্যানুয়ালগুলো আমাদের পড়ার দরকার নেই কোনো, তো এটাকে আমি সাইডে রেখে দিই। এটা নিয়ে বেশি আর বকবক করার কোনো দরকার নেই, তোমরা জানো ম্যানুয়ালে কী কী থাকে। আর এখানে দেখতে পাচ্ছ একটা প্লাস্টিকের কভার আছে, যেটা ফুললি ট্রান্সপারেন্ট, খুব সুন্দর এটা ট্রান্সপারেন্ট আছে, এটার ডিজাইনটাও খুব ভালো। আর এটা যদি তুমি তোমার ফোনে লাগাও না, তো তোমার ফোনটা অনেক সুন্দর লাগবে দেখতে, খুব ভালো ঠিকঠাকই আছে। কিন্তু এটা একটা প্রবলেম হয়, যেটা কয়েকদিন পরে লাল হয়ে যায়, তো এটা আমি সাইডে রেখে দিই। এরপরে আছে আমাদের চার্জার হচ্ছে 15 ওয়াট, কিন্তু এখানে লিখেছে ফাস্ট চার্জিং সাপোর্ট করে এটাতে। তো আমার মনে হয় না 15 ওয়াটে খুব ভালো স্পিডে চার্জ হবে, এটা স্লোলি চার্জ করে। তাও ঠিক আছে, দিয়েছে চার্জার, এটাই অনেক। অ্যাডাপ্টার তো দেয়ই না এখনকার অনেক অ্যান্ড্রয়েড ফোনে। এটা হচ্ছে আমাদের ইউএসবিটাও খুব ভালো উন্নত মানের আছে। এটাকে আমরা রেখে দিই সাইডে। আর দেখি কী কী আছে এখানে, আমাদের দিয়ে দিয়েছে পিন, যেই পিনের সাহায্যে আমরা সিম ইজেক্ট করতে পারি। তো সিম ইজেক্টারটা খুব ভালো আছে ডিজাইনটা। আমার ওটা একটু ফোকাস করে দেখাচ্ছি, যদিও ফোকাস দিচ্ছে না। ক্যামেরাতে এখন লাগানো আছে 1650 জুমিং লেন্স, যার কারণে একটু ফোকাস নিতে অসুবিধা হচ্ছে। আমি এই যে ফোকাস করে দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা, তো সিম ইজেক্টার আর কি দেখাবো। তো এবার সরাসরি চলে যাই রিভিউতে। যদি আপনি সস্তা দামে ভালো পারফরমেন্স, ডিসপ্লে ও ব্যাটারিওয়ালা ফোন চান, তাহলে আপনার জন্য এই ফোনটি খুবই দুর্দান্ত অপশন হতে যাচ্ছে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো এই ফোনের সব ফিচার সম্পর্কে, পারফরমেন্স সম্পর্কে, ক্যামেরা, ব্যাটারি লাইফ সব কিছুই। তো চলুন শুরু করি। ফোনটি দেখতে বেশ আধুনিক, আর স্টারট্রেল ব্ল্যাক কালার সত্যি আমার খুব ভালো লেগেছে। বডি মেটালিক ফিনিশিং না হলেও এর পলিকার্বনেট বডি যথেষ্ট প্রিমিয়াম অনুভূতি দেয়। এটা দেখার পর আমার মনে হচ্ছে ইনফিনিক্স অনেক কম টাকায় অনেক বেশি ফিচার্স দিয়ে ফেলেছে। মোট কথা যাই হোক, দেখতে কিন্তু খুব ভীষণ দামি মনে হচ্ছে। 3.5mm অডিও জ্যাক এবং নিচে ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে, যা সাধারণত বাজেটেবল ফোনে খুব কম দেখা যায়। তো এবার চলুন কথা বলা যাক ফোনের ডিসপ্লে সম্পর্কে। ডিসপ্লে কিন্তু এখানে যে সাইজটি রয়েছে, ফোনের যে স্ক্রিন সাইজটা আছে সেটা হচ্ছে 6.67 ইঞ্চি, যা একেবারে খুবই দুর্দান্ত ডিসপ্লে। আইপিএস এলসিডি ডিসপ্লে। এত কম টাকার বাজেটের ফোনে কিন্তু আমরা আইপিএস একদমই আশা করিনি, কিন্তু এখানে আইপিএস অ্যাড করা হয়েছে। কিন্তু রেজুলেশনটা সত্যি খুব কম হয়ে গেছে, রেজুলেশন 720x1600 পিক্সেল রেজুলেশন, যা ছবিকে ঠিকঠাক দেখাতে পারলেও কিন্তু অত একটা ভালো কোয়ালিটিতে দেখাতে পারে না। যেহেতু এটি একটি এইচডি প্লাস ডিসপ্লে, তাই এর থেকে আমরা খুব বেশি উচ্চ রেজুলেশন আশা করতে পারি না। তবে দৈনন্দিন জীবনে সোশ্যাল মিডিয়া এবং এর সাথে সাথে যদি আপনি গেমিং করে থাকেন, নর্মালি আপনাদের জন্য ঠিকঠাক আছে। ফোনটা কেনার সময় খেয়াল রাখতে হবে যে ফোনে কিন্তু ফুল এইচডি প্লাস ডিসপ্লে নেই, তবে বাজেটের মধ্যে যা দেওয়া আছে তা যথেষ্ট। এখন আসি পারফরমেন্স এবং প্রসেসর নিয়ে। ইনফিনিক্স স্পার্ক গো 1 এর ভেতর রয়েছে ইউনিসক T616 Octa-Core প্রসেসর, যা 1.8 GHz এর উপর পেস করে চলে। এই ফোনে আপনি পাবেন 8GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ। যদি আরও স্টোরেজের প্রয়োজন হয়, তাহলে 1TB পর্যন্ত এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। তবে আমার মনে হয় না যে কারো 1TB এক্সটার্নাল মেমোরি কার্ডের দরকার পড়বে। আপনি চাইলে 128GB একটা মেমোরি কার্ড ব্যবহার করতেই পারেন। ফোনের প্রসেসরটা সত্যি খুব নিম্নমানের এখানে ব্যবহার করা হয়েছে, আর বাজেটটা খুব কম, তাই এখানে ব্যবহার করতেই হবে, উপায় নেই। কিন্তু এই প্রসেসরটা ব্যবহার করার ফলে 120 Hz রিফ্রেশ রেটটা দেওয়া উচিত একদমই ছিল না, যার কারণে ফোনটা এখানে অন করার পর থেকেই কিন্তু হালকা ফ্লিকারিং আমরা এখানে দেখতে পাই। এবার চলুন কথা বলা যাক পারফরমেন্স আপনি কী ধরনের পাবেন।
যেহেতু এটাতে অ্যান্ড্রয়েড 14 গো এডিশন অপারেটিং সিস্টেম, আপনি পেয়ে যাবেন অনেক হালকা ও দ্রুত অভিজ্ঞতা। আমি কিছু হালকা গেমস যেমন সাবওয়ে সার্ফার, টেম্পল রান 2 খেলেছি। এই ফোনটি খুব স্মুথ ছিল, এমন কোনো প্রবলেম দেখা দেয়নি যে ল্যাগ প্রবলেম, এরকম কোনো ব্যাপার হয়নি এখনও। গ্রাফিক্স সত্যি হেভি লেভেলে স্মুথ ছিল। এর মধ্যে আমি তো প্রবলেম দেখতে পারলাম না, কিন্তু এর মধ্যে যদি আপনি হেভি গেমিং করেন তাহলে প্রবলেম দেখা দিতে পারে। ডিসপ্লে রেজলিউশনটা খুবই কম, তাই খুব বেশি গ্রাফিক্সের প্রয়োজন হয় না, যার কারণে খুবই স্মুথ চলেছে। এখনও পর্যন্ত কোনো প্রবলেম দেয়নি এই ফোনে। কিন্তু হ্যাঁ, একটা কথা বলে রাখি, যদি আপনারা এর মধ্যে মাল্টিটাস্কিং করতে চান অথবা হেভি গেমিং করতে চান, পাবজি, ফ্রি ফায়ার এইসব খেলতে চান, তাহলে কিন্তু একটু ল্যাগ প্রবলেম ফেস করতেই হবে। আমি এর মধ্যে ফ্রি ফায়ার খেলতে গেছি, ল্যাগ করে, অবশ্যই ল্যাগ করে, একটু প্রবলেম দেয়। তারপর যখন মাল্টিটাস্কিং করতে গেছি সেখানেও একটু ল্যাগ দিয়েছে। তো অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে মাল্টিটাস্কিং কিন্তু খুব বেশি একটা করা যাবে না। এবার আসি ক্যামেরা সম্পর্কে। ইনফিনিক্স স্পার্ক গো 1-এ রয়েছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা। আর সেলফি ক্যামেরা যদি কথা বলেন তাহলে এখানে আপনি দেখতে পাবেন 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। আমরা যখন দৈনন্দিন জীবনের কিছু ফটো এই ফোন দিয়ে তুললাম, ফটোগুলো কিন্তু ঠিকঠাকই এসেছিল, শুধুমাত্র একটু ফ্যাকাশে প্রবলেম ছিল অন্য ফোনের তুলনায়। যদি তুমি বাজেট হিসেবে দেখো, এই ফোনটি যেই বাজেটে তুমি পাচ্ছ সেই বাজেট অনুযায়ী একদম ঠিকঠাক আছে। এবার যদি ভিডিও রেকর্ডিং এর কথা বলি, তাহলে এখানে আপনি দেখতে পাবেন শুধুমাত্র 1080p রেকর্ডিং এর অপশন। আর আপনি যদি ভেবে থাকেন যে এই ফোন দিয়ে আপনি ভিডিও রেকর্ডিং করে কন্টেন্ট ক্রিয়েট করবেন, তাহলে সেটা একেবারেই পসিবল না, কারণ এর মধ্যে যে স্টেবিলাইজেশন অপশনটা দেওয়া আছে সেটা কিন্তু একদমই কম কাজ করে। ভিডিও একদমই স্টেবিলাইজ করতে পারে না বললেই চলে। জাস্ট কোনো রকম অপশনটা দেওয়া আছে, হালকা একটু কাজ করে, ওটাকে না বরাবরই বলা চলে। ফোনটির ব্যাটারির ব্যাপারে বেশ ভালো কিছু রয়েছে। এখানে রয়েছে 5000 mAh এর ব্যাটারি। আপনি যদি সাধারণ ব্যবহারকারী হন, যেমন সোশ্যাল মিডিয়া, ইউটিউব এবং ব্রাউজিং, তাহলে পুরো দিন চলে যাবে। ফোনটির চার্জিং টাইমও বেশ ভালো, তবে ফাস্ট চার্জিং অনেক দ্রুত নয়, মোটামুটি একটা দেওয়া হয়েছে বলতে পারেন। এর মধ্যে 5000 mAh এর ব্যাটারি, আর এর মধ্যে যে ব্যাটারির লাইফ দেখা যায় তা বাজেট হিসেবে ঠিকঠাক আছে। কারণ দেখুন, এত কম দামের বাজেটের ফোনে অত একটা বেশি কিছু দেখতে পাওয়া যাবে না। ফোনটির মধ্যে সব গুণ ভালো থাকলেও কিন্তু ফোনটি এক জায়গায় এসে মার খেয়ে যায়, এটার কানেক্টিভিটি ফিচার্স। এই ফোনে রয়েছে ডুয়াল সিম সাপোর্ট, কিন্তু 4G VoLTE। এখনকার সময় সবাই 5Gতে শিফট হচ্ছে, কিন্তু এই ফোনে আপনি দেখতে পাবেন 4G VoLTE। আর ব্লুটুথের কথা যদি বলেন তাহলে অবশ্যই এর মধ্যে আপনি দেখতে পাবেন USB কানেক্টিভিটিও আছে, ওয়াইফাইও আছে, 3.5mm অডিও জ্যাকও রয়েছে এর মধ্যে। ফোনটির মধ্যে OTG সাপোর্ট করে, কোনো অসুবিধা নেই। আপনি চাইলে এর মধ্যে পেন ড্রাইভও সংযুক্ত করে কাজ করতে পারবেন। এছাড়া ফোনটির মধ্যে ভালো হ্যান্ডস ফ্রি এবং ভিডিও কলিং সাপোর্টও দেখতে পাওয়া যায়। এই টেকনো আনবক্সিং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ আমি এইরকম টেক ভিডিওস রোজ নিয়ে আসতে থাকবো। আজকের জন্য টাটা।